ভিতর থেকে তাবুর ভিতর থেকে মাল সামানা সব চলে নিয়ে গেছে। হাজী সাহেব এই সংবাদ শুনি না নামাজের মুসল্লার ভিতরে বসে হাজী সাহেব পড়তেছেন আলহামদুলিল্লাহ। কি পড়ছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তিনবার আলহামদুলিল্লাহ বলছে। তো খাদেম সাহেব কয় হায় হায়, মাল চুরি নিয়ে গেছে। হাজী সাহেবের শুনাইলাম, হাজী সাহেব কয় আলহামদুলিল্লাহ। এটা কেমন হইল? তো খাদেম সাহেব আর কিছুই না বইলা আস্তে করে আবার তাবুর মধ্যে চলে আসছেন। ঘন্টা দেড়েক পরে আবার খাদেম সাহেব আনন্দের সংবাদ নিয়ে আনন্দিত হইয়া জোরে জোরে ডাক দিয়া বলতেছেন, হাজী সাহেব খুশখবরি শুনেন, যে চোরে আমাদের মাল সামানা নিয়ে গেছিল, ওই চোর বেটা মাল সামানা নিয়ে বেশি দূর পলাইতে পারে নাই, ধরা খাইছে। এখন আমাদের মাল সামানা সব আবার আমাদের কওমের মধ্যে ফিরে আসছে। বেটা চুরি করে নিয়ে বেশি দূর যাইতে পারে নাই, ধরা খাইছে, মাল সামানা সব ফেরত পাইছি। হাজী সাহেব মাল সামানের কথা শুই না পরে বলতেছে আলহামদুলিল্লাহ। কি বলছে? খাদেম সাহেব কয়টা কি মাল চুরি নিয়ে গেছে তখনও বলছেন আলহামদুলিল্লাহ, মাল ফেরত পাইছেন তখনও বলছেন আলহামদুলিল্লাহ। কারণ কি? মাল ফেরত পাইছি এটা সুসংবাদ, আমাদের জন্য বড় ভালো, এর জন্য আপনি আলহামদুলিল্লাহ বলছেন, এটা তো বুঝলাম। কিন্তু মাল চলে নিয়ে গেছে বিপদ, তখন আলহামদুলিল্লাহ কেন বললেন? কারণ বিপদের সময় তো আলহামদুলিল্লাহ বলা না, বিপদের সময় পড়ার একটা দোয়া আছে না নাই? কি দোয়া? আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ কয়, নবী আপনি জানিয়ে দেন, যারা মুসিবতের মধ্যে পড়বে, মুসিবতের সংবাদ যখন শুনবে তখন পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজী সাহেব আপনি দোয়া না পড়ে আপনি বলছেন আলহামদুলিল্লাহ, কারণ কি? হাজী সাহেব বলে আমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করলাম। তা আল্লাহর প্রশংসা কেন করছেন? বলে প্রশংসা করলাম আমার তোমার আমাদের কাফেলার যদিও কষ্ট হবে মাল সামানা ছাড়া চলতে, তবু আমি আলহামদুলিল্লাহ বলছি। এই কারণে আমাদের মাল সামানা গুলা নিয়ে একজন গরিব চোরের তো বড় উপকার হবে। একজন চোরবেলার তার মুশকিল আসান হবে, তার দরিদ্রতা সরে যাবে। আমাদের মাল সামানা গুলা চুরি কইরা নিয়ে আসে তো স্বাবলম্বী হবে, ভালো খাইতে পারবে। আল্লাহর একজন মাখলুক মানুষ ভালো চলবে, ভালো থাকবে। এই জন্য তার দিকে তাকায় আমি বলছি আলহামদুলিল্লাহ। বলে এই জন্য বলছি, শুধু এটাই না, আমার কলবটাকে কলবুন শাকির বানাইছি, শুকর আদায়ওয়ালা কলব বানাইছি। আমি চাই আমার অন্তরে সর্বদা যেন আল্লাহর শুকর আদায় জাগনা থাকে, আল্লাহর শুকর আদায় যেন আমি সব সময় করি। আমি যখন যেন কখনো কোনো সময় কোনোভাবে আল্লাহর নাশকরিয়া যেন আমার অজান্তেও অন্তর থেকে বের হইয়া না যায়। কারণ অন্তরের ভিতরে যেটা ঘোরাফেরা করে জবান দিয়া সেটাই বলেন না, জবান দিয়া সেটাই বের হয়। অন্তরের ভিতরে যদি শুকরিয়া আদায় থাকে তাইলে জবান দিয়া শুকরিয়া বের হবে। অন্তরে যদি নাশকরিয়া জমা হয় তাইলে জবান দিয়াও নাশকরিয়াই জমা হবে। এই জন্য কলবটাকে অন্তরটাকে আমি কলবুন শাকির বানাইলাম, আল্লাহর শুকর আদায়ের কলব বানাইছি। এই জন্যই সর্বদা সব সময় সর্ব হালতে আলহামদুলিল্লাহ পড়ি। সর্ব হালতে আলহামদুলিল্লাহ পড়ার দ্বারা আর একটা উপকার আছে, আমার কোনো টেনশন হয় না, পেরেশানি হয় না। মুশকিল যতই হোক আসান করবেন কে? আল্লাহ বলেন বান্দা বিপদে পড়াও যদি পড়ো আলহামদুলিল্লাহ, ওই বিপদ থেকে উদ্ধার করার জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। বিপদে পড়ে যদি বলো আলহামদুলিল্লাহ, বিপদ থেকে উদ্ধার করে দিব আমি আল্লাহ। অসুস্থ হয়ে যদি বলো আলহামদুলিল্লাহ, অসুস্থ থেকে সুস্থ করে দিব আমি আল্লাহ। টাকা হারায়া যদি পড়ো আলহামদুলিল্লাহ, টাকার পাওয়ার ব্যবস্থা করে দিব আমি আল্লাহ। না পাইলে কামাই রোজগারে বরকত দিয়া টাকা পূরণ করে দিবে কে? আল্লাহ। সম্পদ হারায়া গেছে, ফসল হয় নাই, আলহামদুলিল্লাহ পড়ো, হয়তো ফসল ভালো করে দিব। নষ্ট হওয়া ফসল ভালো হয়, এমন আছে না?
নষ্ট হওয়া ফসল ভালো হয়ে গেছে, নতবা পরের বছর ফসল আবার ফালাইবা, গত বছরেরটা আবার পরের বছরে ডাবল দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়ে ফসল জমিনে ডাবল হয়ে যাবে। এই জন্য সর্বদা সব সময় আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল বলে যে অবস্থায় থাকি না কেন আমার মালিকের শুকর আদায় করা। আল্লাহ কয় লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকর আদায় করলে নিয়ামত বাড়ায় দিব আমি আল্লাহ। ওই যে পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায় কথা বলে, তুর পাহাড়ে যায় কথা বলে, তো রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে সামনে একজনের লগে দেখা, ঘটনা জানেন তারপরও বলি। একজনের লগে দেখা, জিগাই মুসা নবী কই যান? তুর পাহাড়ে যাই আল্লাহর সাথে কথা বলার জন্য। তাই নাকি? বলে হ্যাঁ। আপনি আল্লাহর কাছে গিয়া জিজ্ঞাসা করবেন আমার অনেক সম্পদ, অঢেল সম্পদ আছে, সম্পদের চাপের কারণে, সম্পদের ঝামেলার কারণে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি না। কি করলে আমার সম্পদের ঝামেলা কমবে, সম্পদের চাপ কমবে? আপনি আল্লাহর কাছ থেকে যাই না, আমারে জানাইয়া দিবেন। সম্পদের চাপ ঝামেলা এটাও বড় মুসিবত। মুসিবত না? আরে কি কর মুসিবত না? মাল সম্পদ এটা মুসিবত, এটা ফিতনা। কোরআন শরীফ আয়াত আছে মাল ধন সম্পদ আওলাদ এগুলা ফিতনা, এগুলা মুসিবত। তা আপনি আল্লাহর কাছ থেকে যাই না আসবেন, কি করলে আমার এই মাল কমবে, এই মুসিবত দূর হবে? তো আল্লাহর পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম সামনে আগে গেলেন, আরেকজন তাকে দেখলেন একজন মানুষ রাস্তার মাঝখানে বসে বসে পয়গম্বর মুসা নবীকে সালাম দেয়। সালামের জবাব দিলেন, তাকাইলেন, কিরে কই কে সালাম দিল? তাকায় দেখে সালাম দিছে এমন একজন মানুষ, যে মানুষের দুইটা হাতও নাই, দুইটা পাও নাই, হাত পা বিহীন একটা দেহ, হাত পা বিহীন একটা বদন, পড়ে আছে রাস্তার মাঝখানে, গড়াগড়ি করে চলে। তো পয়গম্বর মুসা নবী বলেন, তুমি আমারে সালাম দিলা, ওহে তোমার কি অভিযোগ আমার কাছে বলো? আপনি কই যান? তুর পাহাড়ে যায়। আল্লাহর কাছে জিগাইন তো আমারে হাত পা বিহীন এমন একটা অঙ্গহীন মানুষ আমারে কেন বানাইছে? আমি তো দুনিয়ার কোনো কাজে আসি না, দুনিয়ার কোনো কাজ আমার দ্বারা হয় না, আমি হাইট এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেও পারি না, কোনো একটা কাজ আমি করতে পারি না। আল্লাহ মনে হয় আমাদের বেহুদা বানাইছে, কোনো কাজ নাই, কাজবিহীন আমারে বানাইছে। আপনি আল্লাহরে জিগাইন আমারে কেন বানাইছে? প্রশ্ন কইলেন। তো মুসা নবী আলাইহিস সালাম বলেন, ঠিক আছে আমি জিজ্ঞাসা করব। সামনে আগাইলেন, আরেকজন দরিদ্র মহিলা ডাক দিয়া বলছেন, পয়গম্বর আমি অনেক অভাবের ভিতরে আছি, বাড়ি নাই, ঘর নাই, খাবার নাই, একবেলা খাইলে দুই বেলা না খায়া থাকা লাগে। এই যে বাঙ্গা একটা কুড়ের ঘর পাহাড়ের উপরে দেখা যায়, এই কুড়ের ঘরটার মালিক হইলাম আমি। গাছের লতা পাতা ডালপালা দিয়া বানাইছি, বৃষ্টি আইলে বৃষ্টি পড়ে, তুফান আইলে ওরাই আনিয়া যায়, প্রচন্ড রোদ আসলে রোদের গরমে সহ্য করা যায় না, এমন একটা দরিদ্র মানুষ আমি। আল্লাহ কি করলে, কি কাজ করলে আল্লাহ আমার এই দরিদ্রতা মোচন করে আমাকে আল্লাহ প্রশস্ততা দিবেন, ধনী বানাইবেন, সম্পদশালী বানাইবেন? তুমি আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করে আইসো। তো মুসা আলাইহিস সালাম দীর্ঘক্ষণ তুর পাহাড়ে থাকার পরে আবার যখন ফিরে আসলেন, মহিলা জিজ্ঞাসা করলো, আমার প্রশ্ন কি আল্লাহর কাছে বলছিলাম? বলে হ্যাঁ করছিলাম। জবাব কি? জবাব হলো আল্লাহ তাআলা বলছেন তুমি আল্লাহর শুকর আদায় করার জন্য, যদি আল্লাহর শুকর আদায় করো আল্লাহ অভাব দূর করে তোমাকে সচ্ছলতা আল্লাহ আনয়ন করে দিবে। মহিলা তেলে বেগুনে জুইলা উঠছে, এখনো না খেয়ে রয়েছি, দুই বেলা ধরে খাই না, বাঙ্গা ঘর কিচ্ছু নাই, পরনে একটা সিরা পারা জামা, এইগুলা নিয়ে কি শুকর আদায় করা যায়? যাও যাও তুমি আর তোমার খোদাই গিয়া মিল্লা শুকরিয়া আদায় করো গা, আমি পারতাম না। মুসা নবীরে দাদানি দিয়ে দিছে, তুমি আর তোমার খোদার শুকরিয়া আদায় করো, আমি পারবো না। মুসা আলাইহিস সালাম বলেন, যে মহিলা এই কথা বলার সাথে সাথে আমি দেখলাম মহিলার যে একটা ঝুপড়ি ঘর ছিল, বাতাসে এটারে এখান থেকে উড়াইয়া নিয়ে একদম সাগরে পালাইয়া দিছে। এমনকি মহিলার কাপড় যেটা পরনে আছে এটাও বাতাসে ছিঁড়ে ফেলে নিয়ে গেছে গা, পাতা লতা দিয়ে এখন নিচে আবৃত হয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন, মহিলা দেখছো তোমার নাশকরিয়ার প্রতিফল সাথে সাথে আল্লাহ দেখায় দিচ্ছে। আরে নাশকরিয়ার প্রতিফলন এবং ফলন দুটোটাই আল্লাহ আগেকার যুগে সাথে সাথে দেখায় দিতেন। শুধু আমাদের এই যুগ, আখিরি যুগ, আখিরি নবীর উম্মতের লাইগা আল্লাহ রাসূল দোয়া করছে, আল্লাহ আমার উম্মতকে সাথে সাথে দইও না, অন্যায় করলে সাথে সাথে আযাব দিও না, নাশকরিয়া করলে সাথে সাথে গজব দিয়া শেষ করে দিও না।
আল্লাহ এটা আল্লাহর কাছে দোয়া কইরা এটা মওকুফ করাইছেন। মওকুফ হইছে বলতে আল্লাহ এটাকে স্থির রাখছেন। হ্যাঁ, ধরবো, যখন ধরার সময় তখন ধরবো, আল্লাহ সাথে সাথে ধরে না। আগেকার যুগে সাথে সাথে এটার প্রতিফলন দেখা যায়। তো মুসা আলাইহিস সালাম সামনে আসছেন, ওই যে অঙ্গহীন হাত পা বিহীন একটা দেহ পড়ে আছে, জিজ্ঞাসেন কি ব্যাপার? আল্লাহর কাছে আপনি কি আমার প্রশ্ন করেছিলেন? বলে হ্যাঁ করেছিলাম। আল্লাহ কি বলছে? বলে আল্লাহ বলছে। কি বলছে? বলে আল্লাহ তাআলা বলছে তোমারে আল্লাহ বেহুদা বানায় নেই। কেন বানাইছে? যেই কারণে বানাইছে আল্লাহ তাআলা যেটা জানাইছেন মুসা নবীটা বলতে ইচ্ছুক না। কারণ হাইরে লোকটার হাত নাই, পা নাই, অঙ্গহীন, এমনি তো দুঃখীর দুঃখী। এমন একটা দুঃখী মানুষকে যদি আবার একটা দুঃখের সংবাদ শোনাই তাইলে তো বেটা খুলতে হয়টা মরে যাবো। এই জন্য মুসা নবী বলেন, এই মিয়া শোনো, আল্লাহ আমারে বলছে তোমারে বেহুদা বানাইছে না, একটা কাজী বানাইছে। বলে কি কাজে বানাইছে বলেন? বলে এটা শোনার দরকার নাই, তবে তুমি জানো, এটুকু জানা রাখো যে তোমার কাজে বানাইছে, বেহুদা বানাইছে। কিন্তু নাসুর বান্দা মুসা আলাইহিস সালামের পায়ের কাছে গিয়া গড়াগড়ি কইরা নিজের দেহ পায়ের লগে লাগায়া কেমন জানি পায়ের মধ্যে জড়ায়া দড়ায়া বোঝায়া বলতেছে, আমি আপনার কদমে ধরলাম, আপনি আল্লাহর কসম করে বলেন, আপনি বলেন আল্লাহ কি বলছে। তো মুসা আলাইহিস সালাম এই নাসুর বান্দার আরজি আর ফালাইতে পারেন নাই। চিন্তা করলেন কি করব? আল্লাহ যেটা জানায়া দিছে এটাই তো জানাইতে হবে, উল্টাও তো জানান যাইব না। বেচারা খুশি হোক আর বেজার হোক, আল্লাহ যেটা জানাইছে এটাই তো জানাইতে হবে। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, শোনো, আল্লাহ তাআলা জানাইছেন। কি জানাইছেন? বলে আল্লাহ জানাইছেন তোমারে বেহুদা বানায় নাই, তবে তোমারে বানাইছে আল্লাহ জাহান্নামের একটা ছিদ্র তোমারে দিয়া বন্ধ করবে। জাহান্নামে একটা ছিদ্র তোমারে দিয়া বন্ধ করবে। তাইলে এই বেড়ার বাসস্থান কোথায় মরার পরে? বলেন বলেন। জাহান্নামের ছিদ্র যদি বন্ধ করে তাইলে মরার পরে এর জায়গাইব কই? জাহান্নাম। তাইলে খুশির সংবাদ না দুঃখের সংবাদ? যদি আল্লাহ কইতো জান্নাতে নিয়া যে কোন একটা জায়গায় বসায় রাখবো তাইলে খুশির সংবাদ আছিল। আল্লাহ কইছে কো ওরে বইলো ওরে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করতে বলবো, তারে দিয়া করব। তো মুসা আলাইহিস সালাম এই কথাটা একটু আমতামতা করে কইছেন, তোমারে আল্লাহ এই কাজটার জন্য বানাইছেন। আর মনে মনে ভাবতেছিলেন এই সংবাদটা বলার পরে মনে হয় একটা চিৎকার দিব, এক চিৎকারে মনে হয় নিঃশেষ হয়ে যাবো গা। তো মুসা আলাইহিস সালাম বলেন, আমি যা ভাবছিলাম তা না, তার উল্টাটা হইছে। কি হইছে? আমি যেই মাত্র বললাম আল্লাহ তোমারে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য তোমারে বানাইছে, পয়গম্বর মুসা নবী বলেন আমি দেখলাম আত্মহারা আনন্দের একটা চিৎকার দিছে, জমিন থেকে এক ফুট উপরে উঠছে। আল্লাহু আকবার বলেন। আত্মহারা এমন আনন্দের চিৎকার, আনন্দের চিৎকার আছে না? আল্লাহু আকবার, এত দূরে চিৎকার দিছে, এক চিৎকার দিয়া জমিন থেকে এক ফুট উইটা আবার ফুট পলট করছে। ফয়দা বলতেছে আলহামদুলিল্লাহ, আরে আমি তো ভাবছিলাম আমার মতো অকিছু হাত পাও বিহীন এই মানুষটারে আল্লাহ দুনিয়ারও কোনো কাজে বানাইছে না, আখিরাতেরও বানাইছে না। এখন দেখলাম দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার কাজ না, আল্লাহ মহৎ স্থায়ী আখিরাতের জন্য আল্লাহ আমারে বানাইছে। তার মানে আল্লাহ আমারও একটা কাজে বানাইছে, তার মানে আমি আল্লাহর কাছে উল্লেখযোগ্য। তার মানে আল্লাহ আমারে জানে, আমারে চিনে, আমার নাম জানে, আমারে কাজের জন্যই বানাইছে, বেহুদা বানাইছে না, অনর্থক না, কাজে বানাইছে। আবার কি কাজটাও দুনিয়ার কাজ না, মানুষ অনেকরে বানাইছে দুনিয়ার কাজে, দুনিয়ার কাজ নেই এদেরকে দিয়া, কিন্তু আল্লাহ আমারে বানাইছে আখিরাতের কাজে। এই যে আনন্দে আলহামদুলিল্লাহ বলছেন পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম বলেন, আমি দেখলাম অটোমেটিক আল্লাহ তাআলা এই বান্দার শুকর আদায়ের কারণে আল্লাহ তাআলা পায়ের জায়গা পা, হাতের জায়গায় হাত, আল্লাহ অটোমেটিক হাত পা বানায়া দিছে। অঙ্গহীন মানুষে অঙ্গ দেওয়ার মালিক কে? বলেন না, হাত দেওয়ার মালিক কে? পা দেওয়ার মালিক কে? দুনিয়ার মানুষ কিছুই বানাইতে পারে না যদি আল্লাহ না বানায়। আল্লাহ তাআলা ইচ্ছা করলে দুনিয়ার মানুষ লাগে না, আল্লাহ নিজেই বানাইতে পারে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহকে আমি কিছু বানাইতে চাইলে শুধু খালি আমি বলি হও, সাথে সাথে হয়ে যায়।
মুসা নবী কয় আমি আর একটু আগাইলাম, ওই লোকটা ধনী লোক, যার সম্পদের প্রাচুর্যের কারণে ঝামেলা হয়ে যায়, ইবাদত করতে পারে না। ওই লোকটা অপেক্ষা করতেছে, লোকটা আমারে সালাম দেয়া জিগাইলো, পয়গম্বর জিগাইছেননি? বলে হ্যাঁ জিগাইছি। কি উত্তর পাইছেন? জবাব কি? বলে জবাব হলো আল্লাহ তাআলা বলছেন তুমি আল্লাহর নাশকরিয়া করার জন্য, আল্লাহর নাশকরিয়া যদি করো তাইলে সম্পদ কমে যাবে, সম্পদ কমে গেলে তোমারও সময় হবে, ইবাদত করতে পারবা। লোকটা ডাক দেয়া কই পয়গম্বর আপনি কেমনে কোন, এত সম্পদ যে মালিক আমারে দিল, এত সম্মান যে মালিক আমারে দিল, এত প্রভাব প্রতিপত্তি যেই মালিক আমারে দিল, এত ক্ষমতা যেই মালিক আমারে দিল, এত সুন্দর সুস্থতা যেই মালিক আমারে দিল, আমি কেমনে নিমু খারামের মতো ওই মালিকের নাশকরিয়া করি? সম্ভব না, সম্ভব না। আমি এখন সর্বদা সব সময় আমার অন্তরের মধ্যে লালন করি আলহামদুলিল্লাহ। আমি সব সময় আল্লাহ শুকর আদায় করি, শুকর গুজারি বান্দা হয়। আমার কলবটাকে কলবুন শাকির বানায় রাখি। মুসা নবী বলেন এই বান্দা যখন শুকরিয়া আদায় করলো, আল্লাহ মাল সম্পদ আরো বাড়ায়া দিল। কিন্তু মজার কথা হলো আল্লাহ সম্পদ বাড়ায়া দিয়েছেন ঠিক আছে, কিন্তু তারে আল্লাহ তাআলা সম্পদের চিন্তা পেরেশানি টেনশন থেকে আল্লাহ মুক্ত করে দিছে। বান্দা টেনশন আর নাই কেন? আল্লাহ নিজে সংবাদ দিয়ে দিছে, মুসা যদি শুকর আদায় করে তাইলে ওরে জানায়া দিবা ওর সম্পদের জিম্মাদার আমি আল্লাহ নিজে হইয়া গেলাম, ও যেন আর সম্পদের টেনশন না করে। কি টেনশন? হেরে কইও এই সম্পদ আর কখনো কমবে না, নষ্ট হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, আসমান থেকে আযাব গজব আইসা ধ্বংসও করবে না, সম্পদে আগুনও লাগবো না, ডাকাতেও ধরবো না, পানিতেও ডুববো না। এই কথা যদি আল্লাহ জানায় দেয় তাইলে আর টেনশন আছে নি? কি কোন টেনশন আছে? তাইলে আর সম্পদের টেনশন নাই, তাইলে একদম তো একবারে আজাদ মুক্ত হয়ে গেছে গা। আপনার দোকান, এখান থেকে একটা মাল চুরেও নিব না, দোকানে কখনো আগুনও লাগবো না, একটা মাল পিঁপড়াও খাইব না, একটা মাল ডাকাতিও হবে না, এমন যদি কনফার্ম আপনি জানেন আপনার সিকিউরিটি স্বয়ং আল্লাহ দিবে, তাহলে দোকান খুললে রাইতে বাজার লেগে অসুবিধা আছে? টেনশন নাই। আর টেনশন নাই, এখন দোকান খোলা থাক বন্ধ থাক, দোকানে মাল থাক না থাক, টেনশন নাই। এখন তো আপনি ইবাদত বন্দেগী সারাক্ষণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে বলছেন, এক নাম্বার আল্লাহর কাছে দোয়া করো কলবুন শাকির, আল্লাহ আমাকে শুকর আদায়ের কলব তুমি দান করো। দুই নাম্বার নসিহত করলেন লিসানুন যাকির, আল্লাহর কাছে আরেকটা দোয়া করবা, সেটা হলো আল্লাহ এমন জিহ্বা আমারে দান করো যে জিহ্বার মধ্যে সর্বদা সর্বহালতে তোমার জিকির চালু থাকে। লিসানুন যাকির, সর্বদা যে জিহ্বার দ্বারা আল্লাহর নাম জপে জিকির করে, যে জিহ্বার মধ্যে সর্বদা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বদা পড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, সর্বদা পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এরকম জিহ্বা দিয়া যে জিহ্বার মধ্যে সর্বদা জিকির চালু থাকে। লিসানুন যাকির, এমন একটা জিহ্বা আল্লাহর কাছে দোয়া করে চাও, আল্লাহর কাছে বলো আল্লাহ আমার জিহ্বাটা তুমি যাকির বানায়া দাও, আমার জিহ্বার মধ্যে সর্বদা জিকির চালু করে দাও, সর্বদা জিকির থাকবে জিহ্বার মধ্যে। এমন জিহ্বা যদি হয়ে যায় তাইলে দাম কম না বেশি? আরো জোরে কোন। আল্লাহ রাসূল বলেন কারো জিহ্বা যদি লিসানুন যাকির হয়ে যায়, কারো জিহ্বা যদি এমন হয়ে যায় যে জিহ্বার মধ্যে সর্বদা জিকির চালু থাকে, তাইলে ওই জিহ্বা দিয়া যে কথা বের হবে ওই কথা সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছিয়া যায়। আল্লাহ সেই কথা শুনেন, জিহ্বাটা এমন হয়ে যায় যে সব সময় আল্লাহর জিকির করে। রাসূল বলেন ওই জিহ্বা এমন হয়ে যায় মৃত্যুর সময় ওই জিহ্বার মাধ্যমে অটোমেটিক কালিমা নসিব হয়ে যাবে। মৃত্যুর সময় পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, শয়তান এসে ধোঁকা দিবে তুমি আমাকে রব মানো, আল্লাহকে বাদ দিয়া দাও, তখন জিকির এই জিহ্বার মধ্যে চালু থাকার কারণে জিহ্বা দিয়া বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এজন্য রাসূল বলেন, ইবনে আব্বাসকে বলেন, দুই নাম্বার আল্লাহর কাছে দোয়া করো লিসানুন যাকির, আল্লাহর কাছে জিকির ওয়ালা জিহ্বা, আল্লাহর স্মরণের জিহ্বা আল্লাহর কাছে চাও। মানুষের যত পাপ হয়, যত গুনাহ হয়, এই জিহ্বার দ্বারা কিন্তু সবচেয়ে বেশি গুনাহ হয়। জিহ্বার হিসাব সবচেয়ে কঠিন হবে, কারণ এই জিহ্বার দ্বারা অনর্থক কথা বলে। কথা বলে কি দিয়া বলেন?
কথা কি দিয়া বলে? জিহ্বা দিয়া বলে না? জিহ্বা যদি এইভাবে হাত দিয়ে ধরে রাখেন কথা কোন যা, তার মানে জিহ্বা লড়াইয়া কথা বলা লাগে। আল্লাহ রাসূল ইবনে আব্বাস জিহ্বা যেহেতু লড়াইয়া কথা বলা লাগে, তাইলে জিহ্বা লড়াইয়া কথাটা যেন হয় আল্লাহর জিকির, এটা আল্লাহর কাছে দোয়া করো। তোমার জিহ্বা দিয়া যেন সর্বদা কোরআন তেলাওয়াত হয়, তোমার জিহ্বা দিয়া যেন সকাল সন্ধ্যা জিকির হয়, তোমার জিহ্বা দিয়া যেন ভালো ভালো কথা বলা হয়, তোমার জিহ্বা দিয়া যেন কোরআন সুন্নাহের কথা হয়, তোমার জিহ্বা দিয়া যেন মানুষের কল্যাণের দিকে মানুষকে ডাকা হয়, তোমার জিহ্বা দিয়া যেন ভালো কথাগুলা বের হয়, তোমার জিহ্বা দিয়া যেন অনর্থ কোনো কথা না হয়, জিহ্বাটা যেন লিসানুন জাকির হয়ে যায়, আল্লাহর জিহ্বা হয়ে যায়, আল্লাহর জাকির জিহ্বা হয়ে যায়। এই জন্য ইবনে আব্বাসকে বলেন এমন একটা জিহ্বা যদি বানাইতে পারো, তাইলে আমি রাসূল তোমাকে বললাম শোনো, মৃত্যুর সময় কালিমা নসিব হবে এবং এমন জিহ্বার কারণে আল্লাহ তোমাকে জিহ্বার সাক্ষী নিয়ে আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবে। আমাদের বহু আকাবির ছিলেন এমন যাদের জিহ্বাটা লিসানুন জাকিরা ছিল। আমাদের অনেক আকাবের এমন ছিলেন, রাস্তা দিয়া চলতেন তো পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঘুমাইতেন তখনও পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ। এমনও বুজুর্গ আমাদের এশিয়া মহাদেশের ভিতরে ছিলেন যারা ঘুমাইলেও জিহ্বা ঘুমাইতো না, জিহ্বা জিকির চালু থাকতো। আছে না নাই? ঘুমাইতেছে পুরা দেহ নিস্তেজ ঘুমাইতেছে, কিন্তু জিহ্বা খালি লড়তেছে। জিহ্বা কি করে? লড়ে। কান পাতলে শোনা যায় জিহ্বা লড়ে না, জিহ্বা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জিহ্বা বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। জিহ্বার মধ্যে জিকির চালু আছে। জিকির চালু থাকলে আল্লাহ তাআলা এমন জিহ্বা কি পছন্দ করেন, ইবনে আব্বাসকে রাসূল বলেন এই এমন জিহ্বার জন্য আল্লাহর কাছে দোয়া কর। 3 নম্বর আরেকটা নসিহত করলেন, অবাদানুন আলাল মুসিবাতি সাবির, অবাদানুন আলাল বালাই সাবির। এমন একটা আল্লাহর কাছে দেহ চাও যেই দেহটা সর্বহালতে সবর করনেওয়ালা, ধৈর্য ধরনেওয়ালা একটা দেহ, বদন বডি চাও আল্লাহর কাছে। এমন একটা বডি, এমন একটা দেহ আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার দেহটা এমন বানায় দাও, সাবির বানায় দাও, সাবির ধৈর্য ধারণ করনেওয়ালা একটা দেহের মালিক আমারে বানায় দাও। আবাদানুন আলাল বালাই সাবির, মুসিবত যখন আসবে তখন সাবির করবে এমন একটা দেহ আমারে বানায় দাও। সাবির দেহ এটা অনেক বড় একটা গুণ, অনেক বড় একটা গুণ। সকল নবীদের এই গুণটা ছিল, বলেন সুবহানাল্লাহ। সকল আম্বিয়াদের কি ছিল? এই গুণ ছিল। এদের দেহটা সবরের দেহ ছিল, ধৈর্য ধারণ করনেওয়ালা দেহ ছিল। এদের বদন সবের বদন ছিল। আমাদের তো সবের নেই। একটু অসুস্থ হয়ে গেলে গা তখন অধৈর্য হয়ে যায়। আছে না এমন? অধৈর্য হয়ে যায়, ছটফট করি। পায়ের মধ্যে বড় সমস্যা হয়েছে, এখন হাঁটতে পারতেছি না, কষ্ট হয়, অধৈর্য হয়ে যায়। একটু অসুস্থ বেশি দিন থাকলে অধৈর্য হয়ে যায়। নামাজে দাঁড়াইছি, নামাজে একটু কেরাত বড় হইলে অনেকে অধৈর্য হয়ে যায়। এত লম্বা করে নামাজ পড়ে। হ্যাঁ, অনেক জায়গাতে রমজান মাসে খতমে তারাবি পড়লে একটু লম্বা সময় লাগে। হাফেজ সাহেবরা যদি লম্বা কেরাত দিয়া পড়ে, মানে লম্বা করে আস্তে আস্তে পড়ে, তাড়াহুড়া করা লাগে, ভাই এত দেরি লাগে। নামাজ ওই মসজিদে খতমে তারাবির নামাজ আধা ঘন্টা হয়ে যায়, তুমি কি আর 1 ঘন্টা লাগাও? অর্থাৎ নামাজে দাঁড়াইছে, ওখানেও সবর নাই, ধৈর্য নাই, অতিষ্ঠ হয়ে যায়, পায়ের মধ্যে ব্যথা করে। হ্যাঁ, ইবাদত করতে গেলে ধৈর্য ধরতে পারে না, ছটফট করে। বরং সকল নবীদের এই গুণটা ছিল। বিশেষ করে আপনার আমার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণটা সবচেয়ে বড় গুণ ছিল। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিব এমন অসংখ্য গণিত রাত গেল যে রাতের বেলা আল্লাহ রাসূল দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে 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 দাঁড়ায়া থাকতে 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 নবীজির 2টা পা মুবারক ফুলে যাইতো। অনেক ফুলে যাইতো, পা 2টা ফুলে যাইতো। তারপরও রাসূল দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেন। বলেন, এই উম্মতের কথা বলেন, আমাদের কথা বলেন, জীবনে নামাজে দাঁড়ায় থাকতে থাকতে পা ফুলে গেছে গা, এমন আছে ইতিহাস? কিন্তু আম্মা জান কয়,
প্রায় রাতে রসুল দাঁড়ায় নামাজ পড়তে গিয়া পা ফইলা যাইত। আল্লাহ রসুল এত লম্বা সময় দাঁড়ায় থাকতেন, পা ফইলা যাইত, পা ফইলা যাইত। সারা রাত নামাজ পড়তেন, নামাজের মধ্যে দাঁড়ায় থাকতেন, পা ফইলা যাইত। কারণ হইল আল্লাহ রসুলের বদন ছিল সাবরুন। আল্লাহ রসুলের বদনটা ছিল সবরের এক বদন। আল্লাহ রসুলের দেহটা ছিল সবর করনেওয়ালা দেহ। ওই যে তাইফের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত নিয়ে গেলেন, তাইফবাসীরা আল্লাহ রসুলের উপরে হামলা করলো। তাইফের দুষ্ট ছেলেরা আল্লাহ রসুলকে পাথর মারলো। পাথর মারতে 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 রক্তাক্ত করতে করতে রক্ত দিয়া আল্লাহ রসুলের জামা মুবারক লাল লাল হয়ে গেছে। আল্লাহ রসুলের শরীরে রক্ত বেয়ে বেয়ে পড়তে পড়তে শরীর পায়ের মধ্যে চামড়ার জুতা ছিল, ওই চামড়ার জুতা পায়ের সাথে রক্তের সাথে আঠা লেগে গেছে। একবার না দুইবার না তিনবার আল্লাহ রসুল বেহুশ হয়ে গেছেন। তিনবার আল্লাহ রসুল বেহুশ হয়ে গেছেন। হযরত যায়েদ বিন হারেসা বলেন, আমি আল্লাহ রসুলকে বারবার বেহুশ হয়ে গেলে মাথার মধ্যে পানি দিতাম। আল্লাহ রসুলকে আবার আমি ধরে ধরে দাঁড় করাইতাম, আবার পাথর মারত, আবার আল্লাহ রসুল বেহুশ হইয়া জমিনে পড়ে যাইত। আল্লাহ রসুলকে তিনবার যায়েদ বিন হারেসা বলেন, তায়েফের ময়দানে রসুলকে অজ্ঞান করে ফেলা হয়, রক্ত দিয়া সোরা গোটা শরীরটা লাল লাল হয়ে যায়। সর্বশেষ হযরত যায়েদ বিন হারেসা বলেন, আমি আল্লাহর নবীকে ধরে 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 একটা আঙ্গুরের বাগানের মধ্যে নিয়ে আল্লাহ রসুলকে আমি শোয়া দিলাম। আঙ্গুরের বাগানের মধ্যে শোয়া দিলাম। বাগানটা চতুর্দিক থেকে খেজুরের পাতা দিয়ে, খেজুরের ডালপালা ডাগা দিয়া বেড়া দেওয়া ছিল। একটু ফাঁক করে আঙ্গুরের বাগানের ভিতরে গেলাম, উপরে আঙ্গুরের বাগানের ছাউনি। আল্লাহ রসুলকে শোয়াইলাম। ওই বাগানের মধ্যে একজন কর্মচারী ছিল। ওই কর্মচারী আমার দিকে রসুলের দিকে দৌড়ে আসছেন। আয়েশা বলছেন, কি ব্যাপার? উনি মক্কা থেকে আসছেন, দাওয়াত নিয়ে আসছেন। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের পরিচয় পাওয়ার পরে ওই খাদেম আঙ্গুর গাছের কাজের লোক আঙ্গুর পায়রা পায়রাই না আল্লাহ রসুলের মুখের মধ্যে যখন চিপা চিপা দেয়, অল্প রস খাওয়ার পরে আল্লাহ রসুলের জ্ঞান ফিরে আসে, একটু সুস্থতা অনুভব হয়, শরীরের মধ্যে একটু শক্তি অনুভব হয়। ঠিক এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে এসে সালাম দেয়। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার কি অবস্থা? কেমন গো আপনি আছেন? কি হালত? আপনার কি অবস্থা আল্লাহ জানতে চায়। নবী বলেন, জিবরাইল আল্লাহর কাছে বইল, আমি সর্বদা সব সময় আল্লাহর শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আমি যেমন আছি ভালো আছি। আল্লাহ রসুলের কাছে হযরতে মিকাইল এবং হযরতে আরেকজন ফেরেশতা আল্লাহ রসুলের কাছে আসছেন। হযরতে ইসরাফিল এবং মিকাইল আল্লাহ রসুলের কাছে আসছেন। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার শুধু অনুমতি দেন, তায়েফের দুই দিকের পাহাড়গুলিকে আমরা একদিকে চাপা দিব, মাঝখানের পুরা জনগোষ্ঠীকে একদম ফিসা ফেলব, আপনি প্রতিশোধ নেওয়ার জন্য বলে। আল্লাহ রসুল বললেন, না, আমি যদি আজকে এদের জন্য বদদুয়া করি, তাইলে এদেরকে চাপায়া দিলে আমি দাওয়াত দিব কার কাছে? সুবহানাল্লাহ। কেমন সবরওয়ালা বদন ছিলেন। এত রক্ত জড়ানোর পরে তিনবার অজ্ঞান করে ফেলার পরেও আল্লাহ রসুল বদদুয়া করেন নাই, ধৈর্য ধরছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের এমন ধৈর্য ছিলেন, সব নবীদেরই এমন ধৈর্য ছিল, সকল নবীরাই সবর করনেওয়ালা। এই জন্য রসুল বলেন, ইবনে আব্বাস, আল্লাহর কাছে তুমি সবরওয়ালা একটা বদন চাও, ধৈর্যশীল একটা দেহ চাও। আল্লাহর কাছে বলো, আল্লাহ, আমাদের তুমি আকাশচুম্বী ধৈর্য ধরার তৌফিক দাও, আমার গোটা দেহের মধ্যে তুমি ধৈর্য দিয়া ভরপুর করে দাও। ইবনে আব্বাসকে রাসূল নসিহত করতেছেন, কারণ এটা সকল নবীদের সুন্নাত। হযরত নূহ আলাইহিস সালামকে উম্মতেরা অনেক মারছে, কিন্তু সবর করছেন। হযরত জাকারিয়াকে উম্মতেরা আঘাত করছেন, সবর করছেন। হযরত দাউদকে আঘাত করছেন, সবর করছেন। হযরত সুলাইমানের সাথে বেয়াদবি করছেন, সবর করছেন। হযরত আইয়ুব, হযরত ইউনূস, এদের সাথে অনেক
অনেক কষ্ট দিয়েছেন এদেরকে, কিন্তু সবর করছেন। সবর করনেওয়ালা দেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম এমন একটা সবর করনেওয়ালা মানুষ ছিলেন, যার মতো উপমা কারো নাই, উপমা দেওয়ার মতো কেউ নেই। আইয়ুব আলাইহিস সালাম একদিকে যেমন নবী ছিলেন, অন্যদিকে উনি একজন বাদশাহ ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। একজন বাদশাহ ছিলেন, যার সম্পদের কোনো অভাব ছিল না, বাড়িঘরের অভাব ছিল না। 4 জন স্ত্রী ছিলেন, 4 জন বিবি ছিল, 4 জন বিবি, সন্তান ছিল 11 জন। বাড়িঘরের কোনো অভাব নাই, প্রভাব প্রতিপত্তির অভাব নাই, সম্পদের অভাব নাই। কিন্তু আল্লাহ তাআলা কেমন কেমন পরীক্ষা করছেন, কিন্তু সবর করছেন। কোন পরীক্ষার মধ্যেই তিনি হালাক হন নাই, উত্তীর্ণ হয়েছেন। প্রথম পরীক্ষা আসছে আইয়ুব আলাইহিস সালামের উপরে। ওনার সকল সম্পদগুলা, ওনার যা সম্পদ ছিল, উটের পাল ছিল, বকরির পাল ছিল, দুম্বার পাল ছিল, শস্য ক্ষেত ছিল মাঠের মধ্যে হাজার হাজার বিঘা। এই সবগুলা আসমান থেকে আগুন এসে সব জ্বালায় পুরা সরকার করে দেয়। রাখালেরা দৌড়াইসা বলে আইয়ুব সব করে সরকার হয়ে গেল, বকরিগুলা পুরে সরকার হয়ে গেল, উট সরকার হয়ে গেল। আইয়ুব নবী কয় আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই, সবর করো। সবর করার দ্বারা আল্লাহ তাআলা, সবর করনেওয়ালার সাথে কে আছে? আর জোরে কর। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি সবর করনেওয়ালা দেহের সাথে আমি আছি। আল্লাহ যে আমার সাথে আছে কেমনে বুঝবেন? যদি আপনার মধ্যে সবর থাকে তাইলে বুঝবেন আল্লাহ আপনার সাথে আছে। আমরা বলি কোনো সমস্যা হইলে বলি অসুবিধা নাই, আল্লাহ আমার সাথে আছে। বলে আল্লাহ যে তোমার সাথে আছে তার প্রমাণ কি? বলে প্রমাণ হলো আমি বিপদে পড়লাম তো বিপদে পড়া ধৈর্য ধরছি, এই জন্য আল্লাহ আমার সাথে আছে। আমারে তুমি আঘাত করছো, আমি পাল্টা আঘাত না করে আমি সবর করলাম, বুঝলাম আমার সাথে আমার আল্লাহ আছে। জালেমের লগে আল্লাহ নাই, মজলুমের লগে আল্লাহ আছে। আল্লাহ কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি নিশ্চয়ই মুসলিমের সাথে, সবর করনেওয়ালার সাথে আমি আছি। আইয়ুব বলে অসুবিধা নাই, সবর করো। আল্লাহ আগুন দিয়া জ্বালায়া দিছে, যেই মালিক জ্বালায়া দিছে ওই মালিককে আবার দিব। কিছুদিন পরে তার বাদশাহী চলে যায়, আল্লাহর কাছে সবর করলো। এরপরে আবার কি করলো? তার ঘর বাড়িগুলা একে একে দোষে শেষ হয়ে যায়, আবার সবর করলো। আবার পরীক্ষা আসলো। কি পরীক্ষা? 11 সন্তান যেই ঘরের মধ্যে ঘুমে আছে, দেওয়াল ভেঙে ওই ঘরের মধ্যে দেওয়াল পরে 11 সন্তান একসাথে মরে গেছে। আইয়ুব আলাইহিস সালাম ফজরের পরে আওয়াজ পাইলেন, সন্তানগুলো মরে গেল। নামাজের সিজদার ভিতরে পড়ে বলে আল্লাহ যতই পরীক্ষা দাও আমি তোমার শুকরিয়া আদায় করলাম, আমার সবর করনেওয়ালা বান্দাদের সাথে তুমি শামিল করে দাও। নিজে সবর করলেন, আল্লাহ পরীক্ষা দিয়ে যাচ্ছেন। সর্বশেষ যে পরীক্ষা দিলেন, সম্পদ শেষ, ঘরবাড়ি শেষ, সন্তান শেষ, বিবিগণ শেষ। বিবিরা কেমনে শেষ হইল? আল্লাহ ওনার শরীরের মধ্যে এমন একটা রোগ দিলেন, এমন একটা বিমারি দিলেন, অসুখ দিলেন, রোগ দিলেন, যে রোগের কারণে গোটা দেহের মধ্যে আস্তে আস্তে গোটা বের হইল, গোটা থেকে পচন ধরে গেল, পচন থেকে আবার দুর্গন্ধ শুরু হয়ে গেল। এক এক করে বিবিগুলা আওয়াজ বাড়ির থেকে বের হওয়া শুরু করলো। এমন পচা দেহের স্বামীর সাথে সংসার করা যায় না। এক এক করে সব বিবি চলে গেল। আইয়ুব বলে আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই, অসুবিধা নাই। একজন বিবি রয়ে গেলেন, ওই বিবিকে বললেন তোমার অসুবিধা নাই, তুমিও চলে যাও, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সবর করতেছি, আল্লাহ আমাকে দেখবেন, তুমিও চলে যাও। সর্বশেষ বিবি, তার নাম হলো কিতাবে আছে রহমত, কে বলেন রহিমা। ওই বিবি ডাক দিয়ে বলছেন স্বামী হে, আপনি একজন বাদশা ছিলেন, আমার বাবা একজন বাদশা, আমি শাহজাদি মানুষ, আমি বুঝি গো বাদশাদের উপরে অনেক সময় বিপদ আসে, কেমনে গো আপনারে ফালায়া দেয়া জায়গা? না না, ওরা যদিও যায় আমি আপনার সাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার সাথে থাকবো। ঠিকই রহিমা শেষ পর্যন্ত থাকলেন। দেহের মধ্যে পচন ধরতে ধরতে আবার পরীক্ষা শুরু হয়ে গেল। এলাকার থেকে মানুষ বের করে দিল, দুর্গন্ধে থাকা যায় না। এক এলাকা থেকে আরেক এলাকায় গেলেন, ওখানেও জায়গা নাই, জঙ্গলে চলে গেলেন, ওখানেও জায়গা নাই। আইয়ুব নবী বারবার খালি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপরে শুকরিয়া আদায় করলাম। সর্বশেষ এমন হলো
গোটা দেহের ভিতরে পছন্দ ধরে এমন অবস্থা হয়েছে সর্বশেষ যেই জিহ্বাটা তরতাজা ছিল ওই জিহ্বার মধ্যেও পছন্দর আসর হয়েছে। তখন ওই মুহূর্তে আইয়ুব ডাক দিয়া বলল, গোটা দেহে পছন্দ দিলা, অসুবিধা ছিল না, আমি তোমার সবর শুকরিয়া আদায় করছি, সবর করলাম গো মাওলা, কিন্তু আমার জিহ্বায় যদি পছন্দ দাও আমি কিভাবে তোমার নাম আমি জপবো? আমি জিহ্বা দিয়া তোমার নামের স্বাদ নিয়ে আমার গোটা দেহের যন্ত্রণা আমি বলতাম। আমি আমার জিহ্বা দিয়া তোমার নামের মজা, তোমার নামের স্বাদ, তোমার নামের মধু, আমি তোমার নাম দেখে দেখে আমি যে স্বাদ পাইতাম ওই স্বাদ দিয়া আমি আমার শরীরের এই যন্ত্রণা ভুগতাম, পোকামাকড় আমার কামড়াইতো, এগুলো আমি কষ্ট বলতাম। এখন যদি জিহ্বা এমন হয়ে যায় তোমার আমি কেমনে ডাকবো? আল্লাহ ডাকতে জিবরাইল রে, আইয়ুব রে পরীক্ষা করা হয়ে গেছে, উত্তীর্ণ হয়ে গেল। আমি আইয়ুবকে সবর করে নেওয়ালা এক বদন দিয়েছিলাম, এখন আইয়ুবের আর দুর্দিন নাই, আইয়ুবকে আবার পুরস্কার দেওয়ার পালা। জিবরাইল যাও আইয়ুবকে গিয়ে এখন রোগ মুক্তির ব্যবস্থা করে দাও। কেমনে করবো আল্লাহ? আইয়ুবের ডান পা এবং মাথার দিকে, পায়ের দিকে এবং মাথার দিকে দুইটা পানির নহর বের করে দাও, একটা গরম পানি একটা ঠান্ডা পানি, মজার মিষ্টি পানি। গরম পানি দিয়ে গোসল করতে বলো, ঠান্ডা পানি খাওয়ার জন্য বলো। দুই পানি ব্যবহারের মাধ্যমে আল্লাহ পাক আইয়ুবকে 18 বছর আগের যুবক বানায়া দিছে। 18 বছর রোগে ভোগার কারণে অসুস্থ হইতে হইতে একবার নিস্তেজ হয়ে গেছিল, কঙ্কাল হয়ে গেছিল, পচে শরীর থেকে মাংস গোশত গুলা বসে পরে হাড় বের হয়ে গেছিল। গরম পানি দিয়া গোসলের মাধ্যমে, ঠান্ডা পানি পান করার মাধ্যমে আবার 18 বছর আইয়ুব যেমন ছিল এমন বানায়া দিছে। রহিমা আসলো, আয়েশা তো স্বামীকে দেখা চিনতেই পারে না। হায় এমন নওজোয়ান যুবককে রে, যার শরীরের মধ্যে একটা দাগ থাকবে দূরের কথা, একটা কালো তিলের দাগ শরীরে নাই। গোড়া হইলে যতই ভালো দাগ থাকে না, অনেক দিন দাগ থাকে। রহিমা আয়েশা চিনে না তো রহিমা না চিনা, রহিমা পর্দা কইরা ঘুমটা টান দিয়া অন্যদিকে সরে গেছে। রহিমা অন্যদিকে সরে চিৎকার করে কান্দে আর কয়, আপনি কে গো? আপনারা আমি চিনলাম না, এই জায়গায় আমার স্বামী না ছিল, আমার স্বামীর কোনো সন্ধান আপনি জানেননি। কে তোমার স্বামী? আমার স্বামী হলো পয়গম্বর আইয়ুব। আইয়ুব তোমার স্বামী? বলে হ্যাঁ। স্বামীর চিনবা? বলে আমি তো অবশ্যই চিনব। তোমার স্বামী যদি 18 বছর আগে যেমন ছিল এমন যদি হয় চিনবানি। রহিমা ডাক দিয়া কই, শোনেন, যেই স্বামীর লগে 18 বছর অসুস্থতার সময় কাটাইলাম আর স্বামীর দিকে পেয়ে বসলাম, ওই স্বামীর দেখলে বুঝে চিনব না? তো রহিমা তাইলে আর দেরি করার দরকার নাই, ঘুমটা খোলো, আমার তাকায় দেখো, আমি তোমার স্বামী আইয়ুব। আল্লাহ আমার পরীক্ষা শেষ করে আবার পুরস্কার দিছে। রহিমা তাকায় দেখলো, হ্যাঁ এই তো আমার স্বামী। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুস্থ করে আবার এক এক করে সব ফিরিয়ে দেওয়া শুরু করছেন, কি ফিরিয়ে দিয়েছেন? আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, আইয়ুব তুমি যে অসুস্থ ছিলে তোমাকে তো আমি সুস্থ করলাম। ওয়াজান্নু আইয়ুব ইদনাদা রাব্বাহু আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি তো তোমারে আমার রহম দ্বারা সুস্থ করে দিয়েছি, তো তুমি তো সুস্থ। এখন তুমি এক কাজ করো, রহিমাকে নিয়ে বাড়িতে যাও। বাড়িতে গিয়া দেখে হায় ওই আগের যেই ঘর বাড়ি দালান কোঠা সব আগের জায়গায় দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ পড়েন। আইয়ুব আলাইহিস সালাম বাড়িঘর সব আগের মতো, সব ফসলাদি দিয়া শস্য ক্ষেত ভরা, মানে আগের রাজত্ব সব ফিরা। আইয়ুব আলাইহিস সালাম কাল্লা, আমার সন্তানগুলা কই? সন্তানগুলা পাও না? কন্যা সন্তানগুলার নাম মনে আছে? বলে নাম মনে থাকবে না কেন? বাবা বুঝি নাম বলেনি? সন্তান যদি মইরাও যায় বাপে বলেনি নাম বলে? ভাবছি বলে নাম বলে না, সন্তান মরে গেলেও নাম মনে থাকে। আল্লাহ আইয়ুব সন্তানগুলার নাম এক এক করে নাম দিয়ে ডাকো, নাম লিয়ে ডাকো। আইয়ুব বড় সন্তান থেকে নাম দুইরা ডাকে, যারে ডাক দেয় সেই সামনে দাঁড়ায়া বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, লাব্বাইকা ইয়া আব্বাজি।
সালামের জবাব দিয়া সাথে সাথে তাকে সারা দিয়া সামনে হাজির। আইয়ুব বলেন আমার সকল সন্তানের নাম ডাকলাম, এক এক করে সবাইকে আল্লাহ হাজির করে দিয়েছেন, সবাইকে আল্লাহ হাজির করে দিয়েছেন। আগের 18 বছর আগের বাচ্চা যেমন, এমন বাচ্চা হাজির করে দিলেন। আমারও তো আগের মতোই বানায় দিলেন। মাঝখানে 18 বছর এটা পরীক্ষার জীবন চলে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম সকল কিছু আবার ফিরে পাইলেন। স্ত্রীদের ব্যাপারে এখানে কি তার উল্লেখ নাই, স্ত্রী আসছে কি আসে নাই তার উল্লেখ নাই, বাকি সব পাইছেন। বলে পরীক্ষা হয়েছে, এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন, পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন এই জন্য। বলে কেন? বলে আল্লাহ তাআলা একটা এমন দেহ দিছিলেন যেটা সবর করনেওয়ালা দেহ। এই জন্য আমাদের এই জিনিসটা করতে হবে। রাসূল বলেন, ইবনে আব্বাসকে বলেন, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন ধৈর্য ধারণ করার মতো একটা দেহ তোমার দে, তোমার এমন একটা বদন দে, এমন একটা বডি দে, এমন একটা শরীর দে যেটার মধ্যে সহ্য করা, কষ্ট সহ্য করা, ধৈর্য ধরা, সবর করার মতো এমন গুণ যাতে ভিতরে থাকে। আল্লাহর কাছে দোয়া করো। এই জন্য আজকের বয়ান থেকে শুনলাম আমরা আল্লাহর কাছে দোয়া করব। কি দোয়া? আল্লাহ আমাকে তুমি শুকরিয়া আদায় সর্বহালতে করার মতো তৌফিক দাও। 2 নম্বর, আল্লাহ এমন একটা জিহ্বা দাও যে আমি সবসময় তোমার জিকির করতে পারি, পারবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধরার তৌফিক দান করো। আমিন বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন।